আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাসূল বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন যে কোন ব্যক্তি যদি এই দুনিয়ার বুকে কোন মসজিদ নির্মাণ করে যায়, তার জন্য এই পরকালে এবং কিয়ামতের মাঠে তার জন্য এরকম জান্নাত তার জন্য তৈরি করা হবে। বুখারী শরীফ। এরকম যদি আমরা আমাদের এই দুনিয়া কার্যক্রম করি, হাতের মাধ্যমে, টাকার মাধ্যমে বা জিনিসের মাধ্যমে, আমরা যদি 10 মিলে করি কাজ, হারে যদি নেই লাভ, এভাবে যদি আমরা সবাই মিলে কাজ করি, তাহলে আমরা মনে হচ্ছে যে প্রত্যেকে আমরা জান্নাতের অধিকারী হব। তো আমরা আশাবাদী এই দুর্গাছা গ্রামের লোকেরা আমরা যেভাবে যেভাবে কাজ করতেছি, এরকম কাজ করলে আমরা এই আল্লাহর সাফল্য আমরা পাওয়ার জন্য আশাবাদী। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য এই মসজিদ যেন আমাদের কিয়ামত পর্যন্ত টিকে থাকে এবং এই মসজিদ যেন আমরা ভালোভাবে নির্মাণ কাজ সমাপন করতে পারি, আমরা আশাবাদী। এবং জনগণও আশা করছে যে আমরা আমাদের মসজিদ আমরা নিজের হাতে তৈরি করব এবং আমরা আমাদের কাজটা যেন সুন্দর সুষ্ঠুভাবে হয়, এর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদটা আমার বুদ্ধির মাটি হয়েছিল, আমার বয়স প্রায় 100 করতেছে। আমার বুদ্ধির মাঠে মসজিদটা নির্মাণ হয়েছিল, হওয়ার পরে গ্রাম পাঁচটা জন্ম হচ্ছিল। 5টা জন্ম হওয়ার আমার ওই ভারত থেকে অন্তর একটা হুজুর আছে, যেখানে আছে তখন আছে বাংলাদেশ আর ওই সম্পর্ক আছে ভারত, সেখান থেকে মাদ্রাসা থেকে অন্তর এর থেকে আমরা মাদ্রাসা চাকরি দিয়েছিল। তারপরে একটা করে গেছে, করার পরে আবার দিনের পর দিন লোক সংখ্যা বেশি হচ্ছে, এখন মানুষ মসজিদ সংকলন হয় না, যার জন্য এখন বুজুর্গ সম্পর্কে মানুষ বেশি হতো। 8,000-10,000 লোক বসবাস, তাতে বেশি হতে পারে, কিন্তু 7-8,000 এই দুর্গা গ্রাম, কিন্তু মানুষ ধরে না, যার জন্য যুবক ছেলেবেলে তারা উদ্যোগ নিচ্ছে। তার সাথে সবাই আমরা চিন্তা ভাবনা করছে যে মসজিদ সংকলন হচ্ছে না, সমাজও ভাঙতেছে না, সমাজ আমাদের একত্র সমাজ গড়ে উঠছে, কিন্তু মানুষের সাথে মহব্বত, মানুষের হাতে গেছে, যার জন্য মসজিদ ভাঙতে বাধ্য হওয়া হচ্ছে। ভাঙা তখন যে মসজিদটা করা হচ্ছে, নির্মাণ করা হচ্ছে, সেটা মানে 8 থেকে 10 লাখ কোটি টাকা দরকার, কিন্তু আমাদের তো গরিব না লাগা হয় না, গরিব মানুষ। কিন্তু আর একটা উদ্যোগ নিয়েছি যে একটা যুবক থাকতে না নিজের বাংলাদেশে আমাদের, তার জন্য আমরা এরকম জড়িয়েছি যে মসজিদটা কিভাবে ঘোরান যায়, হয় না। এখন যে মিস্ত্রিতে কাজ করতেছে, মিস্ত্রি করতে আপনার 6 টাকা ভিড় দেওয়া যাবে, সেখানে 4 টাকা আমরা যেগুলো ভিড় দেওয়া আছে। এখন আমাদের তো ধরেন কষ্ট করি সমস্যা, তার দিকে আপনার কোনো যে অর্থ বিদেশি টাকা পয়সা মানুষের বিদেশ থেকে আছে, তারা দান ধ্যান করে, ওই দেশের ধরনের লোকগুলো আপনারা এখানে দান ধ্যান করতে পারে তাহলে সেটা আমরা গ্রহণ করবো আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আমাদের পূর্ব বগুড়ার জোরগাছা গ্রামের ঐতিহ্যবাহী মসজিদ। 27টি পাড়া নিয়ে আমাদের একটা মসজিদ। এই মসজিদে আমরা উন্নয়নমূলক কাজে গ্রামের প্রতিটা ব্যক্তি আমরা চেষ্টা করি, কেউ ফ্রি থাকলে সবাই সহযোগিতা, সেটা শারীরিক দিক দিয়ে হোক, অর্থনৈতিক দিক দিয়ে হোক বা মনোবলের দিক দিয়ে হোক। সেই সাথে আজকে আমাদের মসজিদ নির্মাণে নতুন মসজিদ নির্মাণে আজকে মাটি ভরার কাজ চলতেছে। আমাদের গ্রামে 3টা ওয়ার্ড, 7, 8, 9। আজকে 7 নম্বর ওয়ার্ডের লোকজন কাজ করতেছে। আমরা 8, 9 যারা আছি, ইন্টারেস্ট নিয়ে যারা ফ্রি বসে আছি, তারা 8 সাথে সহযোগিতায় কাজে এঙ্গেজ হয়েছি। আবার আগামীকাল 8 নম্বর ওয়ার্ড কাজ করবে, আমরা চেষ্টা করবো যারা ফ্রি থাকবো সবাই 8 নম্বর ওয়ার্ডের সাথে কাজ করবে, আবার 9-এর সাথেও কাজ করবো। এবং যারা ফ্রি থাকি সারা বছরই গ্রামে, তারা সারা বছরই আমরা মসজিদের কাজে নিয়োজিত আছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মসজিদটা অনেক যে কষ্ট করে এবং অনেক অর্থ বিনিময়ে মসজিদটা নির্মাণ হবে, কেউ সাহস পাচ্ছে না। আমরা গ্রামের যুব সমাজ ছেলে পেলে উদ্যোগ নিয়ে বলছি, যত টাকা বিনিময় হোক, যত দিনই লাগুক, আমরা এই মসজিদ নির্মাণ করবো সর্বোচ্চ উন্নত এবং সর্বোচ্চ ডিজাইন একটা মসজিদ নির্মাণ করবো, যাতে মানুষজন দূর দূরান্ত থেকে এই গ্রামের নামের উপর এবং মসজিদের উপর দেখতে আসে। এটা আমাদের যুব সমাজের। এই কাজ করে আপনার কেমন লাগছে? না, আমার কাজ করে প্রথম খারাপ লাগবে, কিন্তু 10 মিনিট কাজ করার পর আমার শরীরটা মোটামুটি ফিরে গেছে। আমি একজন আর্মি পার্সন লোক, আমার সে আর্মি জীবনে মনে হয় ফিরে গেছে, আবার কাজে ইন্টারেস্ট বাড়ছে আমার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই মসজিদটা হচ্ছে পূর্ব বগুড়ার ঐতিহ্যবাহী মসজিদ, আমাদের ওই বাপদাদার আমলে করা। সেখানে দেখছি ওই সময় আমাদের মসজিদে 4-5টি গুম্বদ ছিল। তো আমরা জনবল বেশি হওয়ার কারণে আমাদের এই গ্রাম
অনেক বড় একটা গ্রাম, যে গ্রামে প্রায় 7,500-এর ঊর্ধ্বে ভোট। এই গ্রামে জনবল বেশি হওয়ার কারণে আমাদের সবারই চিন্তাধারা গ্রামের মানুষের যে একটা ঐতিহ্যবাহী মসজিদ করবো আমরা। যেহেতু একটা মসজিদ, এত ভোটারের মধ্যে একটা মসজিদ, আমরা ঐতিহ্যবাহী মসজিদ করবো। যার কারণে এই মসজিদটা পুরাতন মসজিদ থেকে আমরা ভেঙে নতুন ভাবে রূপ দিচ্ছি এবং আরো অনেক বড় আকারে একটা সুন্দর এবং ঐতিহ্যবাহী মসজিদ করার চিন্তা ভাবনা করছি গ্রামের সকল মুরব্বিয়ান, ছেলে পেলে, ইয়ং যুবক যারা আছে সবাই। যার কারণে, যার সুবাদে আমরা গ্রামের সবাই মিলে স্বতঃস্ফূর্ত ভাবে এখানে কাজ কাম করতেছি। যাই যা পারি সেভাবে, মানে শ্রম অথবা আর্থিক যাই যেভাবেই পারি সহযোগিতা দিয়ে আমরা সুন্দরভাবে মসজিদটা করার জন্য চেষ্টা করতেছি। তা আমরা যারা আমাদের গ্রামের যারা বাইরে আছেন তাদের কাছে আমার সবিনয় একটা অনুরোধ, আপনারা আমাদের মসজিদটার দিকে লক্ষ্য রাখবেন যাতে আমাদের মসজিদটা সুন্দরভাবে হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। করো